মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য, তাবৎ পৃথিবীর রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঐশী গ্রন্থ, ঐশী সংবিধান আমাদের জন্য পাঠিয়েছেন। চিৎকার মেরে বলুন তো দেখি, ওই সংবিধানের নাম কি? রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে তিনি উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। অজুকার মুসলমান হয় না, আর জলে আল্লাহু আকবার। অজুকার মুসলমান একবার আল্লাহু আকবার বলবেন। আমার হাবিব বলেছেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। বর্তমান বিশ্ব একবিংশ শতাব্দীতে পা দিয়েছে। একবিংশ শতাব্দীর যুগে এসে বিজ্ঞান এত উন্নতি সাধন করেছে, এত উন্নতি সাধন করেছে, আজকে মাটির বিজ্ঞান চাঁদের পৃথিবীতে পা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, দুই হাত তোমাদের পায়ে দিয়ে বলি, বাজান আলোচনা যেহেতু শুনছো, শুধু শুধু এখানে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে শোনার কোনো মানে হতে পারে? আসো না, ভিতরে আসো ভাই, আসো আমার বাজানের, আসো। এই জাদু শোনার আসো, ভিতরে আসো বাজান। এই মাহফিল কি প্রতিদিন থাকবে? প্রতিদিন হবে? হ্যাঁ, একটা রাত্রে আপনাদের জন্য এই কোরআনের সামিয়ানাটা টাঙ্গানো হয়েছে। এখান থেকে কোরআন শুনবো। আজকে অনেকেই বলে, হুজুররা কি ওয়াজ করে? আজকে খালি রাজনীতি, খালি রাজনীতি। মাটির নিচের ওয়াজ করবি, মাটির উপরের ওয়াজ না করে আসমানের উপরের ওয়াজ করবি। আমরা একটু কানবো, কাটবো, আখেরি মোনাজাত দিয়ে বাড়ি যাবো। তবারক থাকলে তবারকের প্যাকেটটা নিয়ে কাড়াকাড়ি করে তারপরে বাড়ি যাবো। কি ভিতরের ওয়াজ নিয়ে পড়ে থাকে হুজুররা? আরে বাজান, মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ তো বহু শুনছেন। এবার একটু দেশ রাষ্ট্রটা বিনির্মাণে জমিনের উপরের বয়ান শোনা দরকার আছে না? না এবার যান, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যার দিলে আছে মাওলার ভয়, তার নাই কোনো পরাজয়। যার দিলে আছে মাওলার ভয়, তার নাই কোনো পরাজয়। সকাল সন্ধ্যা হর হামেশা, সকাল সন্ধ্যা হর হামেশা তার দিলে যে মাওলার ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে পড়ুন সাল্লাল্লাহু। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মানুষগুলোর সংশোধনের জন্য, তাদের সব ধরনের সমস্যার সমাধানের জন্য আসমান থেকে একটি গ্রন্থ নাজিল করেছেন, সংবিধান নাজিল করেছেন। চিল্লায় বলুন তো দেখি, সেই সংবিধানের নাম কি? আরো জোরে বলুন, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে উপস্থাপন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের রান্নাঘর থেকে নিয়ে দিই, তোমাদের পার্লামেন্ট পর্যন্ত, তোমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমি আল্লাহ তাআলা সমস্ত সমাধান স্বরূপ আমার কোরআনটাকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আরো বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন,
আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, যেই কোরআনের মধ্যে রয়েছে খালি শিফা, খালি শিফা, সব রোগের ঔষধ। এমন কোন রোগ নাই যেই রোগের ঔষধ কোরআন আল কারিমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুগার মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অন্যত্র বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি, এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে নাজিল করেছি, যেই কিতাব দিয়ে তোমরা যদি তোমাদের বিচার মীমাংসা না করো, তোমাদের সব সমস্যার সমাধান হিসাবে আমার কোরআনটাকে মেনে না নাও, তাহলে তোমরা এই পৃথিবীতে জালেম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন দিয়ে বিচার মীমাংসা করে না তারা হলো ফাসিক। আল্লাহ অন্য জায়গায় বলেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার মীমাংসা করে না ওরা হলো কাফের। ও আমার মুসলমানেরা, চিৎকার মেরে বলুন তো দেখি, আমরা মুমিন হিসাবে বাঁচতে চাই, আমরা কাফের হতে চাই না, ফাসিক হতে চাই না, জালেম হতে চাই না, আমরা মুমিন আছি, মুমিন হিসাবেই মরতে চাই। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন আল কারীমকে সব সমস্যার শিফা হিসাবে, সব সমস্যার সমাধান হিসাবে কোরআন আল কারীমটাকে মহা ঔষধ বানিয়ে নাজিল করেছেন। সুতরাং আমরা যদি আমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করার চেষ্টা করি, সমাজ রাষ্ট্রে কোনো বৈপরীত্য থাকবে না, কোনো সমস্যা থাকবে না, আল্লাহর এই জমিনটা আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যাবে।